এইখানে সমস্ত মুসল্লি ভাইরা এবং দাদারা কাকারা সবাই মিলে দাঁড়িয়ে আছে, কারণ হুজুর এইমাত্র ঢুকবে, ওই জন্য ফাইনালি হুজুর চলে এসছে। আর এখানটাতে এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ক্রাউড যে সমস্ত মাদ্রাসার মৌলবীরা চলে এসেছে, তালিবেরা চলে এসেছে এখানে। এবার হুজুর গাড়ি থেকে নেমে গেছে এবং আমরা সবাই মিলে হুজুরকে মসজিদের ভিতরের দিকে নিয়ে চলে যাচ্ছি এবং আমরাও সবাই মিলে যাচ্ছি। আর এখানটাতে প্রচুর পরিমাণে ভিড়। আসসালামু আলাইকুম ব্রাদার ইসলাম, আপনাদেরকে আপনার নতুন ব্লগে স্বাগত। তো আজ আছি আমি এখন ফতেহ জঙ্গল জামে মসজিদে। তো আজ আসছে বারেলি শরীফ থেকে বড় পীর সাহেব, বড় হুজুর। তো তার উপলক্ষে আজকে প্রোগ্রাম আছে এখানটাতে, ছোট্ট করে অনেক বড় সড়ো প্রোগ্রাম আছে, সাজাচ্ছে অনেক সুন্দর। তো বাইরে থেকেও তোমাদেরকে দেখাবো, চলো এবং তোমরা আজকে আমার এই ভিডিওর সাথে থাকো। তোমাদেরকে সেই হুজুরকে দেখাবো এবং সেই হুজুরের সঙ্গে আমি মুলাকাত করবো, তার ছবি দেখাবো, তার ভিডিও শ্যুট করবো, সব কিছু দেখাবো, কেমন কী সিংড়ি কী হচ্ছে। চলো দেখাবো বাইরেকার মেহফিলটা, এবার তোমাদেরকে দেখাবো বাইরেকার মেহফিলে কেমন কী আছে। তো চলো বেশি দূরে যাওয়া যাবে। এই হচ্ছে আমাদের সেই ডেকোরেশন করেছে জামেলিয়ারে যে হুজুর আসার উপলক্ষে, অ্যান্ড হচ্ছে ফতেহ জঙ্গলের মসজিদ। খুব সুন্দর করে ডেকোরেশন হয়েছে। এই পর্যন্ত ডেকোরেশন করানো হয়েছে এবং এখান থেকে সেই ডেকোরেশন শেষ। দেন এখন মসজিদের ভিতরে ঢুকেছে। মসজিদটা কিছুটা এরকমই আগে থেকে সম্পূর্ণ লাইটিং করে সাজানো আছে। এই হচ্ছে মসজিদ, নিউ লুক। এখন অবধি ফ্যান লাগানো হয়নি, কারণ কি ঠান্ডার সময় কাজ চলছিল ওই জন্য। দেন এখানে আমাদের মরজিম সাহেব বসে আছে, অ্যান্ড এইখানটাতে খুব সুন্দর করে এগুলোকে সাজানো হয়েছে। অ্যান্ড এগুলো কাজে এখনও অনেক কাজ বাকি আছে এগুলোতে। মানে এই হচ্ছে একটা সিংহাসন, যেখানে হুজুরকে বসে দেওয়া হবে, সম্মানিত করা হবে। মানে এখানটাতেও অনেক কিছু করানো হয়েছে। আর এই হচ্ছে ঈদগাহ। এখন ঈদগাহ অনেকটা নোংরা হয়েছে, কারণ কি আমাদের মসজিদে কাজ চলছে বলে। আর ওখানটাতে আমাদের সিঙ্গিনি হচ্ছে। দেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মাগরিবের নামাজের পরে। তো চলি। A few moments later. আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের এখন মাগরিবের নামাজ পড়া হয়ে গেছে। আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর এইখানে কার্পেট বিছিয়ে দিয়েছে এবং এই জায়গাটা ঘিরে দিয়েছে, কারণ এদিক দিয়ে হুজুর ঢুকবে, ওই জন্য কোনো লোক যেমন না যেতে পারে তার জন্য ঘিরে দিয়েছে। এখানে সুন্দরভাবে সাইকেলগুলোকে সাজানো হয়েছে, দিয়ে সবাই মিলে যাচ্ছে হুজুরকে আনতে গাড়িঘাট মাদ্রাসাতে। এবং হুজুরের নিজের গাড়ি আছে পার্সোনাল, সেই গাড়িতে করে হুজুর আসবে। এইখানে সমস্ত মুসল্লি ভাইরা এবং দাদারা দাঁড়িয়ে আছে এখানটাতে, কারণ কি হুজুর এই মাত্রই ঢুকবে, তার জন্য হুজুরকে সম্মানিত করার জন্য সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। যারা আমাদের এখান থেকে সবাই মিলে সাইকেল নিয়ে আনতে গেছিল হুজুরকে, এবং তারা চলে এসেছে এবং হুজুর পিছে পিছে আসছে। ফাইনালি গাইজ হুজুর চলে এসেছে। আর এখানটাতে এত পরিমাণে ক্রাউড, কারণ কি মাদ্রাসার যতটা মৌলবি মাওলানা হুজুর আছে এবং তালবে ইলম আছে, তারা সবাই এখানে চলে এসেছে। আর এখানটাতে হুজুর নামবে, এবং বাট ভিডিও করতে দিছে না, কেউ ভিডিও করতে মানা করছে, কারণ কি হুজুরের মানা আছে তার জন্য। এখন হুজুরকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকে গেছে এবং আমরা হুজুরের সাথে সাথে যাচ্ছি। আর এই জায়গাটাতে ঢুকতে এত অসুবিধা, মানে এতটা পরিমাণে ক্রাউড আর এত পরিমাণে ভিড় হয়েছে বলার নাই। এখন আমরা সবাই মিলে মসজিদের ভিতরে বসে গেছি এবং হুজুরও বসে আছে সিংহাসনে, কিন্তু এখানটাতে ভিডিও শ্যুট করতে মানা আছে। তো আমি কোনো রকম করে কষ্ট করে এইটুকুটা ভিডিও শ্যুট করলাম হুজুর জামালে মিলাদকে দেখবার জন্য এবং তোমাদেরকে দেখাবার জন্য। A few inches later. এবার হুজুর চলে যাচ্ছে বাড়ি এবং আমরা সবাই মিলে হুজুরকে আগাতে যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমি হুজুরের সঙ্গে মুসাফা করতে পেরেছি, এটা আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। হুজুর এখন চলে গেছে। হুজুর যাওয়ার পরে এখানটাতে সমস্ত বাচ্চারা এখন বসে আছে, কারণ কি এদের জন্য সিংনি করা হয়েছে, সবার জন্য সিংনি করা হয়েছে এবং সিংনি বিতরণের পরে এরা সব যাবে। আর এখানে হুজুর বসেছিল, আর এখানে সমস্ত বাচ্চারা বসে আছে। আর হুজুর সবাইকে একটা করে এই বারেলি শরীফের একটা দোয়া শরীফ দিয়ে গেছে, আমিও পেয়েছি এবং সবাই মিলে এখানটাতে পড়া পানি নিয়েছে হুজুরের কাছে। আজকের এই ছোট্ট ব্লগটা এখান থেকেই, তোমাদেরকে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, যারা আমার চ্যানেল নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।